गीतं मधुरं पीतं मधुरं भुक्तं मधुरं सुप्तं मधुरं रूपं मधुरं तिलकं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं करणं मधुरं तरणं मधुरं हरणं मधुरं रमणं मधुरं भमितं मधुरं शमितं मधुरं मधुराधिपतेरखिलं मधुरं गुञ्जा मधुरा माला मधुरा यमुना मधुरा बीची मधुरा सलिलं मधुरं कमलं मधुरं मधुराधिपतेरखिलं मधुरम्। শ্রীকৃষ্ণের বাল্যলীলা বড়ই মধুর, কিন্তু ভাগবত পুরাণে ব্যাসদেব এই সুমধুর কৃষ্ণকথার মাধ্যমে জগৎপ্রভু শ্রীকৃষ্ণের মহিমা ও বিশ্বরহস্যকে সুকৌশলে গ্রথিত করেছেন। বৃন্দাবনে শ্রীকৃষ্ণ যেমন মা যশোদা ও গোপবধূদের আদরে আহ্লাদে যত্নে প্রশ্রয়ে শৈশব অতিক্রান্ত করেছেন, বলদেব ও গোপ বালকদের সঙ্গে বৃন্দাবনের বনে বনে গোবৎসচারণকালে নানান বালকোচিত ক্রীড়ায় মেতেছেন, তেমনি কৈশোরে তাঁর মোহনবাসীর প্রাণ আকুল করা সুরে গোপকন্যাদের তাকে একাত্ম করে পাওয়ার জন্য তাদের মনে বাসনা সৃষ্টি করেছেন। তারা অন্তরের অন্তঃস্থল থেকে কেবল কৃষ্ণকেই তাদের প্রতিরূপে পেতে চেয়েছেন। কৃষ্ণকে একান্তই আপন করে পাওয়ার ইচ্ছা তাদের সংসার বন্ধনকে শিথিল করেছে। বস্ত্রহরণ লীলার পর প্রায় 1 বৎসর অতিক্রান্ত হলে শ্রীকৃষ্ণ যুবতী গোপিনীদের সঙ্গে রমণের জন্য মনস্থির করলেও প্রথমে তাদের সংসারে ফিরে যাওয়ার জন্যই বারবার বলেছেন, কিন্তু গোপিনীরা আর সংসারে ফিরতে চাননি। তারা শ্রীকৃষ্ণকে সকাতরে অনুনয় করে বলেছেন, মা ত্যাজাস্মান দেব যথাদি পুরুষ ভজতি মুমুক্ষুন। হে প্রভু, আমরা সকলে বিষয় পরিত্যাগ করে এসেছি, আমাদের পরিত্যাগ করবেন না। আদিপুরুষ যেমন মুমুক্ষু ব্যক্তিগণকে অনুগ্রহ করেন, আপনিও সেইরূপ আমাদের অনুগ্রহ করুন। যোগী পুরুষের মতো গোপিনীরা শ্রীকৃষ্ণকে অব্যয় অরূপ অনন্ত পরমাত্মারূপে ভজনা করেননি। তারা নবজলধর শ্যাম শ্রীকৃষ্ণের ঐশ্বর্যে, ভুবন মোহন লীলায় এবং বৃন্দাবনে তার অতিমধুর উপস্থিতিতে তাঁতেই আবিষ্টচিত্ত হয়েছিলেন। শ্রীকৃষ্ণকেই তারা বলে জেনেছিলেন তাদের পরম আশ্রয়রূপে। পতিরূপে কিশোর কৃষ্ণকে তারা ভজনা করেছিলেন। এই কামনা জাগতিক কামগন্ধ লেশ বর্জিত, ভগবান কৃষ্ণের সঙ্গে একাত্ম হয়ে চিরমিলিত হওয়ার কামনা। শ্রীকৃষ্ণ তাঁদের সেই দিব্য জীবনের প্রতি অনাকৃষ্ট করতে চেয়ে তাদের মায়াময় সংসারে ফিরতে বললেও তারা একান্তভাবে তাকেই পেতে চাইলেন। শ্রীকৃষ্ণের নিকট আত্মসমর্পণ করে তারা আর্তচিত্তে বিলাপ করতে লাগলেন। অবশেষে শ্রীকৃষ্ণ গোপিনীদের প্রেম ভক্তির শক্তির কাছে নিজেকে সমর্পণ করলেন। তিনি স্বয়ং নিত্যতৃপ্ত আনন্দস্বরূপ ভগবান হওয়া সত্ত্বেও দয়া পরবশ হয়ে সহাস্যবদনে গোপিনীদের সঙ্গে শারদী নিশীতে আনন্দ বিহার করলেন। শ্রীকৃষ্ণ যুগপৎ প্রত্যেক গোপিনীদের সঙ্গে সরাগ দৃষ্টিপাত সহ আনন্দ বিহারকালে সম্মিলিত গোপীদের দ্বারা পরিবৃত হয়ে তারাবেষ্টিত চন্দ্রের মতোই শোভা পেতে লাগলেন। তিনি বৈজয়ন্তী মালায় ভূষিত হয়ে গোপিনীদের অধিপতি রূপে সঙ্গীত করতে লাগলেন। গোপিনীরাও শ্রীকৃষ্ণের মাহাত্ম্য গান করছিলেন। এইভাবে বনভূমিকে শ্রীমণ্ডিত করে জগৎপতি শ্রীকৃষ্ণ বিচরণ করতে লাগলেন। তিনি তার মাধুর্য রসে গোপিনীদের আপ্লুত করলেন। এই মর্তলোকে বৃন্দাবনের যমুনা তরঙ্গ স্পর্শে শৈত্য ও আনন্দপ্রদ এবং বিকশিত পুষ্পে সুগন্ধময় সমীরণ সেবিত শীতল বালুকাপূর্ণ যমুনা তীরে গোপিনীরা শ্রীকৃষ্ণকে সর্বতোভাবে প্রাপ্ত হলেন।
শ্রীকৃষ্ণের সানন্দ দৃষ্টিপাত, ভুবনমোহন হাসি তাদের ধন্য করল। তাদের সঙ্গে চিন্ময় শ্রীকৃষ্ণের সর্বাঙ্গীন মিলনে, তার ভুজ প্রসারণে, আলিঙ্গনে, অঙ্গস্পর্শে গোপিনীরা তার সঙ্গে যুগপদ একাত্ম হলেন। এই মিলন স্থূল বাহ্য মিলন ছিল না। সূচি ও নির্মল মনের দর্পণে তারা শ্রীকৃষ্ণের এই রাসলীলাকে অপরোক্ষভাবে উপলব্ধি করেছিলেন। কোনো গোপিনী জানতে পারছিলেন না যে শ্রীকৃষ্ণ একইভাবে সকল গোপিনীর প্রেম ও আত্মসমর্পণকে সমানভাবে চরিতার্থ করছিলেন। ফলে প্রত্যেক গোপিনীরই মনে হচ্ছিল শ্রীকৃষ্ণ একমাত্র তাঁরই। নিজের সৌভাগ্য প্রত্যক্ষ করে গোপিনীদের মনে অত্যন্ত গর্বের সঞ্চার হলো। অহংবোধ প্রবল হলে জন্মায় অহংকার ও দর্প। গর্ব এক ধরনের মানস ও উদ্ধত্ত। কৃষ্ণ ভক্তের যা শোভা পায় না। ঔদার্য বিরহিত অভিমান ও গর্ব সর্বাত্মবোধের পথে কাঁটা হয়ে দাঁড়ায়। পরমাত্মার সঙ্গে একীভূত হওয়ার পথে বাধা সৃষ্টি করে, সাধন মার্গে বিচ্যুতি ঘটে। গর্বের প্রাচীরের আড়ালে ভগবান অন্তর্হিত হন। গোপিনীদের কৃষ্ণ প্রেয়সী হওয়ার গর্ব এবং অভিমান তাদের শ্রীকৃষ্ণের সান্নিধ্য থেকে দূরে ঠেলে দিল। তাদের সৌভাগ্যজনিত দর্প দর্শন করে তাদের সেই ভ্রান্তি দূর করার জন্য এবং তাদের আবার আরও নম্রচিত্তে সাধন পথে ফেরানোর জন্য শ্রীকৃষ্ণ সেই যমুনা পুলিনেই অন্তর্হিত হয়ে তাদের অনুগ্রহ করলেন। তাসাং তৎসৌভবমদং വീক্ষ্য মানঞ্চ কেশবঃ প্রশমায় প্রসাদায় তত্রৈব অন্তরধীয়ত। রাসস্থলী থেকে শ্রীকৃষ্ণের অকস্মাৎ অন্তর্ধানে গোপিনীদের কৃষ্ণ বিরহজনিত সন্তাপ পুনরায় বৃদ্ধি পেল। তারা কৃষ্ণ বিরহে আত্মহারা হয়ে বনে বনে শ্রীকৃষ্ণের অন্বেষণ করতে লাগলেন। অশ্রুপূর্ণ নয়নে শ্রীকৃষ্ণের সমস্ত লীলা তারা মানস চক্ষে দর্শন করতে লাগলেন। শ্রীকৃষ্ণে মগ্নচিত্ত হয়ে তারা নিজেদের কৃষ্ণ ভেবে তাঁর অনুকরণ করতে লাগলেন। কৃষ্ণ বিরহে উন্মাদিনী প্রায় তারা আচরণ করতে লাগলেন এবং অচিরেই সমবিরহ ব্যথায় বেদনার্ত গোপিনীরা উচ্চৈশ্বরে শ্রীকৃষ্ণের নাম কীর্তন করতে করতে বনভূমি সর্বত্র তাকে খুঁজতে শুরু করলেন। সর্বব্যাপক কৃষ্ণ এইভাবে সকল গোপিনীর হৃদয়কে সম্পূর্ণভাবে অধিকার করে নিলেন। মেঘদূতে কালিদাস বলেছেন, কামার্তা হি প্রকৃতি কৃপণা চেতনা চেতনেষু। কামার্ত বিরোহীর মন থেকে চেতন ও অচেতনের ভেদ দূর হয়ে যায়। গোপিনীরাও তাই যমুনা তটস্থিত সকল বৃক্ষ লতা ও গুল্মগুলির কাছে গিয়ে তাদের সম্বোধন করে জিজ্ঞাসা করতে লাগলেন তারা নন্দনন্দনকে দেখেছে কিনা। ধরিত্রীকে সম্বোধন করে বললেন, ধরিত্রীও নিশ্চয়ই তপস্যার ফলেই কৃষ্ণের চরণ স্পর্শজনিত আনন্দে পুলকিত হচ্ছেন। বনের হরিণের দিকে তাকিয়েও তাদের মনে হলো শ্রীকৃষ্ণ তার গমনের পথে নিশ্চয়ই তাদের অঙ্গস্পর্শ করেছেন, যার ফলে তাদের দৃষ্টিপাত এত মনোরম হয়ে উঠেছে। এইরূপে বিরহ কাতর চিত্তে কৃষ্ণের অন্বেষণ করতে করতে তারা কৃষ্ণভাবে আবিষ্ট হয়ে তার বাল্যলীলাগুলির নিজেরাই অনুকরণ করতে লাগলেন। সহসা তারা বনের পথে কৃষ্ণের পবিত্র পদচিহ্ন আবিষ্কার করে তা অনুসরণ করতে গিয়ে কোনো ভাগ্যবতী গোপিনীর পদচিহ্ন শ্রীকৃষ্ণের পদচিহ্নের পাশে দেখতে পেলেন। তাদের মন ঈর্ষার কাঁটায় ক্ষতবিক্ষত হলো। তারা ভাবলেন ওই বিশেষ গোপিনী বুঝি তাদের থেকে অধিক অনুরাগে আরাধনা করেছেন, তাই শ্রীকৃষ্ণ তাকে পরিত্যাগ করেননি। তারা ভেবে নিচ্ছিলেন কৃষ্ণ বুঝি সেই পরম সৌভাগ্যবতীর জন্য পুষ্প চয়ন করছেন, তার কেশ রচনা করে দিচ্ছেন। শুকদেব পরীক্ষিতকে বলেছিলেন, হে রাজন, শ্রীকৃষ্ণ স্বয়ংই সন্তুষ্ট, তিনি আত্মরতি, নিজেই নিজের সঙ্গে রমণশীল, স্বয়ং সম্পূর্ণ কামীগণের দৈন্য এবং তিনি নিজেই নিজের সঙ্গে রমণশীল স্বয়ং সম্পূর্ণ। কামীগণের দৈন্য এবং স্ত্রীলোকে দুরাত্মতা দেখানোর জন্য সেই গোপিনীর সঙ্গে বিহার করেছিলেন। রেমে তয়া চাত্মরত আত্মা রামপ্যখণ্ডিত কামীনাং দর্শয়ন দৈন্যং স্ত্রীণাঞ্চৈব দুরাত্মতাম। শ্রীকৃষ্ণ আত্মরতি এবং আপনাতে আপনি পূর্ণ হল। তাঁরই স্বরূপভূত লাদিনী শক্তিস্বরূপা
বিশিষ্ট গোপিনী রাধার সঙ্গে রমণে তার সকল আহ্লাদের সারভূত যে প্রেম তা সর্বাধিক উচ্ছ্বলিত হয়। তাঁরই প্রেমানন্দ এই বিশ্বে অণুতে পরমাণুতে এবং প্রতিটি জীবের আনন্দে প্রতিবিম্বিত হয়। ভগবানের নিজেরই শক্তির সঙ্গে এই রমণে কামলেশ মাত্র নেই, সেখানে আছে শুধুই নির্মল আনন্দ। প্রাকৃত জীব কামনার বশবর্তী হয়ে দীনতা প্রাপ্ত হয়, নারী দুরাত্মতা প্রাপ্ত হয়। এটি দেখানোর জন্য তিনি সেই গোপিনীর সঙ্গে নির্জনে বিহার করেছিলেন। শ্রীকৃষ্ণ অন্য গোপিনীদের পরিত্যাগ করে তাকে নির্জন বনে নিয়ে যাওয়ায় সেই গোপিনী ভাবলেন কৃষ্ণ একমাত্র তাকেই কামনা করে তারই সঙ্গে রমণ করছেন। ফলে তিনি নিজেকে সর্বশ্রেষ্ঠা মনে করলেন এবং অত্যন্ত গর্ব অনুভব করলেন। কৃষ্ণের সঙ্গে আনন্দ বিহারে ক্লান্ত হয়ে তিনি চাইলেন শ্রীকৃষ্ণ স্বয়ং তাকে বহন করুন। স্পর্ধাবশত তার সেই মিথ্যা গর্ব তার সৌভাগ্যের পথে কাটা হলো। শ্রীকৃষ্ণ অন্তর্হিত হলেন। অন্যান্য গোপিনীরাও তখন সেই বিরোহিণী দুর্ভাগ্যে মর্মাহত হয়ে তাঁর প্রতি সহানুভূতি সম্পন্ন হলেন। এইভাবে গোপিনীরা যখন সম্পূর্ণ এককভাবে কিছুতেই কৃষ্ণের দর্শন লাভ করতে পারলেন না, তখন তারা অভিমান ভুলে ঈর্ষা বর্জন করে একত্র মিলিত হয়ে স্নিগ্ধ চন্দ্রালোকে শ্রীকৃষ্ণের অন্বেষণ করতে লাগলেন এবং সম্পূর্ণভাবে মনঃসংযোগ করে শ্রীকৃষ্ণের চরিত সংকীর্তন করতে লাগলেন। আসুন আমরাও জগৎপতি শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে